একদা বরপীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ঘুরতে ঘুরতে এক নদীর কিনারায় এসে পৌঁছলেন। তখন অদূরে দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছে। তাদের কেউ কলসিতে পানি ভরছিল, আবার কেউ বড়া কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অতঃপর কিছু দূর এগিয়ে যেতেই একজন রমণীর করুণ কান্না শুনতে পেলেন। তার কান্নার আওয়াজ এতই হৃদয়স্পর্শী ছিল যে পাষাণ হৃদয়ও বিগলিত হতে বাধ্য হবে। তাই তিনি মহিলার নিকট উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। তখন পাশে থাকা এক ব্যক্তি বলল, হুজুর, এই হতভাগিনী মহিলার পুত্র সুখ হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকেও অধিক হৃদয় বিদারক। তা মনে পড়লে চক্ষু অশ্রু সজল হয়ে ওঠে। এই বৃদ্ধ মহিলাটির একটি মাত্র ছেলে ছিল। পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করিয়ে একটি সুন্দর বধূ গড়ে আনার জন্য বেকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর ওপর পারে একটি সুন্দর কন্যার সাথে পুত্রের বিবাহ হলো। নির্দিষ্ট দিনে গড়ে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে নৌকা যুগে বধূর পিত্রালয়ে গেল। অতঃপর পরের দিন খুশ আমোদ প্রমোদের সাথেই তারা বধূকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল। মৃদু বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। কিন্তু মাঝ নদীতে আসার পর নৌকা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল। ফলে চোখের পলকেই সুসু শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম করে। নৌকার যাত্রী এবং মাঝিরা আল্লাহ আল্লাহ বলে নৌকার মধ্যে হইচই আরম্ভ করে দিল। অতঃপর নৌকাটি অতি কষ্টে নদীর তীরের প্রায় নিকটেই এসে পৌঁছেছিল। এমন সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে যাত্রী এবং মাঝি মাল্লা সহ নৌকাটি উল্টিয়ে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। ফলে নদীতেই সকলের শেষ সমাধি হয়ে যায়। অতঃপর দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছর অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই বৃদ্ধ মা তার একমাত্র পুত্র ও বধূর কথা আজও ভুলতে পারেনি। নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে সে এইভাবে প্রতিদিন কান্না করে চলেছে। এই মর্মান্তিক সুখের কাহিনী শুনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই অত্যন্ত ব্যথিত হলেন। তিনি এই ব্যথা সহ্য করতে না পেরে লোকটিকে বললেন, তুমি এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কুলের সন্তান তার কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। তখন লোকটি মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার কান্না বিরত হচ্ছিল না। তার কান্নার মাত্রা যেন আরো বহু গুণে বেড়ে গেল। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ নিজেই মহিলাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র এবং তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এইবার মহিলাটি কিছুটা আশ্বস্ত হলো। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্বপালক করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবকিছুই এক পলকে সংগঠিত হয়, সবই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো। সুতরাং আমি অধমের মোনাজাত কবুল করে তার পুত্র এবং পুত্রবধূকে দলবল সহ পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। কিছু সময় পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় বান্দা, দীর্ঘ 12 বছর পূর্বে পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বললেন, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছ তুমি কোনো কিছুকে হয়ে যাও বলার সাথে সাথেই হয়ে যায়। সুতরাং তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা কি এমন কঠিন কাজ? তখন পুনরায় আওয়াজ আসলো, কুতুবে রাব্বানি, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তুরা খেয়ে হজম করে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কিভাবে সমস্ত সৃষ্টিজীবকে জীবিত করবে? তোমার সম্মুখে উপস্থিত করবে সবাইকে, জিন এবং মানুষকে পুনরায় জীবিত করে তাদের হিসাবের জন্য কিভাবে তোমার সামনে হাজির করবে? হে রাব্বুল আলামিন, সেই সমস্ত কাজ যদি তোমার জন্য কঠিন না হয়ে থাকে, তাহলে এই সামান্য কাজটুকু তোমার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। হে মাবুদ, তুমি দয়া করে এই বৃদ্ধ মায়ের মুখে হাসি ফিরিয়ে দাও। তখন আবারও আওয়াজ ভেসে এলো, হে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী,
চিন্তিত হইও না, তাকিয়ে দেখো তোমার প্রভু সব কিছুই করতে পারে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ চক্ষু মেলে দেখলেন নদীর ঘাটে একটি পরিপাটি পানসি নৌকা, তার ভিতরে বর বধূ এবং মাঝিগণ্য হাস্য কৌতুকরত আছে। অতঃপর তারা সকলেই ধীরে ধীরে নদীর কূলে অবতরণ করলো। 12 বছর পূর্বের অবস্থায় এবং যে পোশাকে ছিল ঠিক সেই অবস্থাতেই তারা তীরে এসে দাঁড়ালো। তখন আল্লাহর এই অপার কুদরতের খেলা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। মহিলা পুত্র ও বধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর অন্তরের অন্তঃস্থল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা জানিয়ে মহিলা বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমি আমার পুত্র এবং পুত্র বধূকে পেয়েছি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন।